দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ খবরটি হল লোকসভা ভোট পূর্ব আসন, সব দলের জোর কদমে প্রচার, ইন্ডিয়া জোটের ডেপুটেশন। সংবাদ প্রতিনিধি, পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট মহকুমা এলাকায় দুই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলি জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন রয়েছে। কুমারঘাট মহকুমা এলাকায় পাবিয়াছড়া বিধানসভা এবং ফটিকরাই বিধানসভা কেন্দ্রে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়া জোট, সিপিএম এবং কংগ্রেস দল প্রচার চালাচ্ছেন। বিজেপি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে সভা করানোর পর ইন্ডিয়া জোটের নেতৃত্ব পাবিয়াচড়া বাজারে সভা করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও শুক্রবার ইন্ডিয়া জোটের কুমারঘাটের নেতৃত্ব ৫ দফা দাবি নিয়ে কুমারঘাট মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেরও ভোট হচ্ছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন নিয়ে কুমারঘাট মহকুমা এলাকাতে রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার অভিযান শুরু করেছেন। কুমারঘাট মহকুমা এলাকাতে দুইটি বিধানসভা কেন্দ্র রয়েছে, পাবিয়াচড়া বিধানসভা এবং ফটিকরাই বিধানসভা। এই দুটি বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি ইতিমধ্যে নির্বাচনী প্রচারের তৃতীয় দফা শেষ করে নিয়েছে। শাসক বিজেপি নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে নির্বাচনী জনসভা করে। এই নির্বাচনী সভায় বিরোধী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে দলের কার্যকর্তাদের জোর কদমে প্রচার করার নির্দেশ দিয়ে প্রচারকে তুঙ্গে নিয়ে গিয়েছেন। শাসক দলের পাশাপাশি ইন্ডিয়া জোটের কুমারঘাটের নেতৃত্ব প্রচার চালাচ্ছেন। তবে শাসক বিজেপি এবং তীব্রামতা দলের কর্মীরা তাদের পতাকা ফ্ল্যাক্স দিয়ে কুমারঘাট শহরকে সাজিয়ে তুলেছেন। কিন্তু কুমারঘাট শাসক দল কুমারঘাট শহরকে সাজিয়ে তুললেও শহর এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কোনো পতাকা ফ্ল্যাক্স দেখা যাচ্ছে না। ফলে এদিক দিয়ে বিরোধী দল অনেকটা পিছিয়ে রয়েছেন। শাসক বিজেপি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে জনসভা করার পাল্টা হিসেবে ইন্ডিয়া জোট রবিবার কুমারঘাট বাজারে জনসভা করতে যাচ্ছে। কুমারঘাট এবং কংগ্রেস নেতা তরুণ সাহা এই প্রতিবেদককে জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সিপিএম দলের প্রার্থীর রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে জনসভা করা হবে। এই জনসভায় সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক বিরোজিত সিনহা থাকবেন। ইন্ডিয়া জোটের নেতৃত্ব ইতিমধ্যে এই জনসভা সফল করার জন্য জোর কদমে প্রচার শুরু করেছেন। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিজিত প্রার্থী তথা কংগ্রেস নেতা সত্যবান দাস জানিয়েছেন, ৫ দফা দাবি নিয়ে শুক্রবার তারা কুমারঘাট মহকুমা শাসকের নিকটে ডেপুটেশন দিয়েছেন। মূলত নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, বিরোধী দলের পোলিং এজেন্টদের নিরাপত্তা বিধান করা সহ ৫ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের নিকটে ডেপুটেশন দিয়েছেন। এই দিনের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা স্বপন বৈষ্ণব, মিন্টু চন্দ্র দাস, কংগ্রেস নেতা সত্যবান দাস, তরুণ সাহা সহ প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকার। পাবিয়াছড়া বিধানসভার পাশাপাশি ফটিকরাই বিধানসভা কেন্দ্রেও চলছে জোর কদমে প্রচার। তবে এই ফটিকরাই কেন্দ্রে একচেটিয়া প্রচার চালাচ্ছে শাসক বিজেপি। এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশুবাবু নিজ বিধানসভা কেন্দ্রের সমতল থেকে পাহাড়ে একছত্র আধিপত্য বিস্তার করে চলেছেন। সমতল এলাকাতে যেমন প্রাধান্য রয়েছে, তেমনি পাহাড় এলাকা অর্থাৎ ফটিকরাই বিধানসভা এলাকার প্রত্যন্ত এলাকা রাজকান্দি, ডেমডুম, সায়দাছড়া, জুড়িছড়া ইত্যাদি এলাকাতে সিপিএম তীব্রামতার কর্মী নেতারা বিজেপি দলে যোগ দিচ্ছেন। প্রসঙ্গত, হাতে গোনা আর কয়েকদিন পরেই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচন রয়েছে। আর লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেরও ভোট হচ্ছে। আর এই নির্বাচন নিয়ে শাসক বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা জোর কদমে প্রচার শুরু করেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলির রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। শেষ মুহূর্তে সব দলই ভোটারদের নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রথম দফায় ফ্লপ করেছে বিজেপি, অখিলেশ। প্রথম দফার ভোটে বিজেপি সুপার ফ্লপ করেছে, এই দাবি করেছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। শ্রী যাদব আরও দাবি করেছেন যে
প্রথম দফায় ভোটের পরই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গিয়েছে। বিজেপির ফিল্ম ফ্লপ করেছে, বাতাস পুরো পাল্টে গিয়েছে। অখিলেশ বলেছেন, প্রথম দফার পর বিজেপির ভাঙ্গা রেকর্ড কেউ শুনতে চাইছেন না। সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়ে এই মন্তব্য করেছেন অখিলেশ। টিএইচআরওর অভিযোগ, ভয়ভীতি ও হুমকির কারণে বহু ভোটার ভোট দিতে পারেননি। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা উপনির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন টিএইচআরও। নির্বাচন কমিশনের ঘোষণা নিছক বাগাড়ম্বর বলে আবারও রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। অভিযোগ করেছে টিএইচআরও, ভয় ও ভীতির পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা অবাধে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের দুদিন পূর্ব থেকে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিয়েছে ভোট না দেওয়ার জন্য। ভোটের দিন বুথমুখী রাস্তাগুলি থেকে দুর্বৃত্তরা বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের শারীরিক ও মানসিক হেনস্থা করে ফিরিয়ে দিয়েছে। টিএইচআরও সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন অভিযোগ করেছেন, নির্বাচনী কমিশন নীরব দর্শকের ভূমিকায় ছিল। মুখ্য নির্বাচনী আধিকারিককে সুস্পষ্টভাবে অবহিত করা হয়েছিল, ভোটের দিন ভোট কেন্দ্রগুলোর বাইরে দুর্বৃত্তরা ভোটারদের আটকে দেবে, কিন্তু সিইও কোনো কার্যকরী ব্যবস্থা নেননি। পশ্চিম ত্রিপুরা লোকসভার নির্বাচন ও রামনগর উপনির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে দ্ব্যর্থহীনভাবে অভিযোগ করেছেন টিএইচআরও। 400 পার নয়, বিজেপি হবে পগার পার, মমতা। রাজীব মৈত্র, ভোটের দামামা বাজার আগেই দলের স্লোগান ঠিক করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, আপকি বার 400 পার। এর মধ্যে বিজেপি এককভাবে অন্তত 370 আসন, এনডিএ শরিকেরা আরও বাকি 30টি আসন। মালদহ জেলার 2টি জনসভা থেকেই বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 400 পার নয়, বিজেপি এবার পগার পার হবে। বাংলা প্রবচনে পগার পার শব্দবন্ধের অর্থ ভবলীলা সাঙ্গ। এর অর্থ মমতা বোঝাতে চেয়েছেন বিজেপি এবার দিল্লির ক্ষমতা থেকে বিদায় নেবে। শনিবার মালদহের গাজল ও মানিকচকে নির্বাচনী সভা করেছেন মমতা। এই এলাকায় এখনও গণিগড় প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরী হিসাবেই পরিচিত। কংগ্রেসের দুর্দিনেও মালদহ দক্ষিণ কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হাত প্রতীকে জয়ী হয়েছিলেন গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। মুর্শিদাবাদ জেলার মতো মালদহ দক্ষিণ আসনেও সংখ্যালঘু ভোটই নির্ণায়ক শক্তি। বস্তুত পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি হলেও এখনও রাজ্যের যে 2টি জেলার টিকে রয়েছে তা মালদহ ও মুর্শিদাবাদ। সেই কারণে অনেকেই প্রদেশ কংগ্রেসকে মামু কংগ্রেসও বলে থাকেন। ঝাঝা রুডে পোড়াগাজলের জনসভা থেকে বিজেপিকেই তিনি আক্রমণ করেছেন বেশি। বলেছেন, বিজেপিকে ভোট দিলে জানবেন এটাই শেষ নির্বাচন, ওরা আর নির্বাচনই হতে দেবে না। জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, আপনারা কি এটা চান? তাহলে দেশটাকে বাঁচান। এরপর গলার স্বর জড়িয়ে যোগ করেছেন, ওরা বিজেপি চায় একটাই নেতা থাকবে দেশে, আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারা কি তাই চান? না চাইলে দেশটাকে বাঁচান। গাজলে মমতা বলেছেন, বিজেপি বলছে 400 পার করবে, কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালায় ভোট পাবে না, তামিলনাড়ুতে ভোট পাবে না। নিজের কথায় যুক্তি দিতে মমতা বলেছেন, 2021 সালে ওরা বলেছিল বাংলায় 200 পার করবে, 100 পার করতে পেরেছিল, 80ও পার করতে পেরেছিল। যে 77টা পেয়েছিল এর মধ্যে 10 জন আমাদের সঙ্গে চলে এসেছিলেন। এবার একই অবস্থা হবে, 400 পার নয়, ওরা পগার পার হবে। বিজেপিকে আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ওদের বড় সাহস, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, সাহস ভালো কিন্তু দুঃসাহসও ভালো নয়। গনি খানের খাস তালুকে গিয়ে কংগ্রেস সম্পর্কে মমতা কি বার্তা দেন, সেদিকেই রাজনৈতিক মহলের নজর ছিল। বঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী থাকার সময় থেকে গনি খানের সঙ্গে হৃদ্য সম্পর্ক ছিল মমতার। গনি খানের ভগ্নী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মৌসুম বেনজির নূরকে তৃণমূল রাজ্যসভাতেও পাঠিয়েছিল। মানিকচকের মঞ্চে মমতা বলেছেন, কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভালো করে লড়াই করুক, পুরো মদত দেব, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে এসো না।
এরপরেই তিনি অভিযোগ করেছেন, বাংলায় কংগ্রেস ও সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি চাইছে কংগ্রেস কিছুটা ভোট কাটুক, সিপিএম কিছুটা ভোট কাটুক, আর ওরা বিজেপি জিতে থাকে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী দিয়ে বিজেপি ভোট লুট করতে পারে বলে প্রথম থেকেই বিভিন্ন জনসভায় দাবি করে আসছেন মমতা।